মূল বেতনের সঙ্গে অ্যালাউন্স ভাতা যোগ করে পেনশন সহ বিভিন্ন সুবিধা নিশ্চিতের দাবিতে কর্মবিরতি পালন করছেন রেলের কর্মীরা। ফলে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। এদিকে ট্রেনের বিকল্প হিসেবে সারা দেশে বিআরটিসি বাস সার্ভিস চালু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। অপরদিকে রেলের কর্মবিরতি কখন শেষ হবে সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি রেল উপদেষ্টা। মাহতাব মিনহাজের প্রতিবেদন, জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন সহ বিভিন্ন দাবি আদায়ে রেলওয়ে কর্মীদের কর্মবিরতি। এতে সারা দেশের রেল চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আমি আপনার আধা ঘন্টা যাবত আর কি বসে আছি এখানে সব মালামাল নিয়ে আসছি, এখন এসে শুনি ট্রেন চলবে না। রেল কর্মীদের দাবি, দীর্ঘ বছরের সুবিধাগুলো 2021 সালে হঠাৎ করে বন্ধ করে দেয় আওয়ামী সরকার। তাদের সুবিধাগুলো ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিলেই চলবে ট্রেন। আমাদের কোনো নতুন কোনো দাবি নয়। আমরা 160 বছর ধরে যে মাইলেজ সুবিধাটা আমাদের এই পেশায় পেয়ে আসছি, সেই সুবিধাটা বলবৎ থাকে, এটাই আমাদের দাবি। 21 সালের যে প্রজ্ঞাপনটা ওটা স্থগিত না, ওটা বাতিল চাচ্ছি। আর দ্বিতীয় কথা হলো 22 সালে যে নিয়োগ হয়েছে তারা আমাদের মতো সমহারে সবকিছু সুযোগ সুবিধা পাবে, এটাই আমাদের মূল দাবি। এমন পরিস্থিতিতে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে যান রেল উপদেষ্টা। কোনো স্পষ্ট বার্তা না দিয়ে জানালেন, আন্দোলনকারীদের সঙ্গে চলছে আলোচনা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আপনাদের সঙ্গে আলোচনার দ্বার খোলা আছে। তো যেটা দুঃখজনক যে এতগুলো যাত্রীকে জিম্মি করে এই ধরনের একটা কর্মসূচি দেওয়া, এখানে তো কে সাফার করতেছে সাধারণ মানুষ। কর্মবিরতিতে বন্ধ রয়েছে সারা দেশে রেল চলাচল। মঙ্গলবার রাত 12টার পর থেকে শুরু হয় এই কর্মবিরতি। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা।